সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে দেখো বর্গমূল, এটা দশমিকের বর্গমূল। এই অঙ্কগুলো করতেই হবে। চাকরি প্রিপারেশন নেবা, এই অঙ্কগুলো করবা না তাহলে প্রিপারেশন হবে না। ফুল প্রিপারেশন হওয়ার জন্য এই অঙ্কগুলো বাধ্যতামূলক করতেই হবে। এগুলো প্রতি বছর কোনো না কোনো পরীক্ষা আসবেই। এখানে যখন দেখবা যে দশমিক রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে বর্গমূল আকারে, তাহলে কি করবা? প্রতিদিন দুইটা করে নিয়ে একটা জোড়া বানাবা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া। যদি কোনো কারণে দুটা না থাকে তাহলে পরে একটা শূন্য বসা দিয়ে জোড়া বানাবা। ধরো এখানে 25 না থেকে যদি 0.002 থাকতো, তাহলে আমরা এই 5 এর পরিবর্তে 5 এর এই জায়গাটাতে একটা শূন্য বসা 20 বানায় নিতাম। ওকে, তো এখানে দেখো, তো এই অঙ্কগুলো যেহেতু এরকম ভাবে করা হয়, একটু কৌশল অবলম্বন করলে, তাহলে দুইটা শূন্য, প্রথমে তুমি কি বললা? দশমিক বসাইলা, শূন্য। এই শূন্যটা কিন্তু এমনিতেই আমরা দশমিকটাকে স্পষ্ট করার জন্য একটা শূন্য দিই, ঠিক আছে? এখন তুমি দশমিক বসালা, দুই শূন্যের জন্য একটা শূন্য নিলা। এখন 5 এখানে 25 এর উপর রুট আছে। 25 এর উপর রুট থাকা মানে কি? আমরা রুট যদি 25 করি তাহলে সেখান থেকে আমরা পাই কত? 5 পাই, তাই তো? তাহলে যদি 5 পাই তাহলে যে 5, তাহলে এইটার অ্যান্সার কত? এইটার অ্যান্সার হলো প্রথমটা, ঠিক আছে? পরেরটা দেখো, পরেরটা আবার রুট এখানে বলে দিছি, শেষে এসে বলছি কি বর্গমূল করো, তার মানে কি এর উপর আমরা একটা রুট চিহ্ন দেব। তাহলে দুইটা, এই দুটো শূন্যের জন্য দশমিক দেওয়ার পর দুটো শূন্য, দশমিক দেবো, দুটো শূন্যের জন্য একটা নেব। আর এই দুইজনের জন্য আমরা কি জানি, 1 এর উপর বর্গমূল করলে, মানে এটা ঘটনাটা হলো এরকম, 0 1, তা 0 1 কে তুমি কি রুট 1 না? তাহলে রুট 1 এর বর্গমূল করলে কি 1 এ তো থাকে। তাহলে এটার জন্য তুমি পাচ্ছ 0.1। 0.1 কত এখানে আছে। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা রুট দিয়ে বলছে কি এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে নেন। তাহলে এই দুই শূন্য পয়েন্ট, তুমি পয়েন্ট দিলা, প্রথমে পয়েন্ট দিলা, দুই শূন্যের জন্য একটা শূন্য নিলা, দুই শূন্যের জন্য একটা শূন্য নিলা। এখন √9 যে আছে 0.9, তার মানে কি এটাকে আমরা যদি রুট বর্গমূল করি তাহলে কত পাই? 3 পাই। তাহলে এখানে আমরা 3 লিখে দিলাম। তাহলে এখানে 0.03, এই 0.03 এটা অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার।